আমি মোটামুটি শিওর এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকেরই মনে হবে ইস আমার কাছে কেন এরকম একটা জিনিস নেই, এবং অনেকের কাছেই তখন এটা চলেও আসতে পারে। এরকম একটা পোষা পাখি সত্যিই অনেকের দরকার, মানে থাকলে পরে ভালো লাগবেই। যার ড্রোন পছন্দ না বা ড্রোন নিয়ে তেমন একটা মানে ওইভাবে নেই, তারও ভালো লাগবে ভাই এই জিনিস। DJI Neo 2 এমন একটা জিনিস যে আপনার কথা শুনে, পোষা পাখির মতোই আপনার কথা শুনবে, আচরণও সেরকমই বলতে পারেন। এটা উড়ানোর জন্য আলাদা রিমোটের প্রয়োজন নেই, আপনাকে উড়ানো জানতেই হবে না, ওয়ান ক্লিকে এটা উড়তে পারবে, আপনাকে সুন্দর সুন্দর শট নিয়ে দিতে পারবে। যারা ট্রাভেল ব্লগিং করেন, আপনি চাচ্ছেন অল্প টাকার মধ্যে একটা ড্রোন কিনবেন, কিন্তু সেটা হতে হবে একদম ভালো ব্র্যান্ডের, সবচাইতে লিডিং ব্র্যান্ডের, এমনকি 4K 60 FPS যাতে আমি ভিডিও রেকর্ড করতে পারি, স্ট্যাবল ফুটেজ পাওয়া যায়, মানে ওরাতে ঝামেলা কম, তাদের জন্য এই জিনিস নিয়ে আসছে DJI Neoর কথা মনে আছে? আমাদের চ্যানেলে আপনারা ফুল রিভিউ পেয়েছিলেন, ওইটা বেশ ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট ছিল, অনেক নতুন কিছু আমরা দেখতে পেয়েছিলাম, একই সাথে বেশ কিছু জায়গায় ল্যাকিংস ছিল, কমতি ছিল, সেই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দিয়ে এবারে কিন্তু আসছে DJI Neo 2। স্টিল কিছু জায়গাতে কমতি আছে, সেগুলো আমরা জানবো আজকের ভিডিওতে। এটা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়েছিলেন, রাইট? যেখানে এর স্পেশাল ফিচার্সগুলো আমরা আলোচনা করছিলাম, কী কী নতুন থাকছে সেগুলো বলছিলাম, কিন্তু বিস্তারিত ফুল রিভিউ বা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কী রয়েছে সেই বিষয়টা আপনারা পাননি। এতদিন ধরে আমাদের কাছে আছে মাসের উপরে, এবং ফাইনালি আমরা এইটা সম্বন্ধে ইন ডিটেলে বলতে পারবো যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স কী রয়েছে, এবং সেটার উপরে বেস করেই আপনি ডিসিশন মেক করতে পারবেন আসলে এটা আপনার কেনা উচিত কিনা, আপনার জন্য ঠিক আছে কিনা, নাকি আসলে এটা আপনার নিয়ে নেওয়া উচিত। দেখুন DJI Neo 2 এটার দাম অনেক বেশি না, এটা একটু কম দামি ড্রোনেই কিন্তু স্পেশাল অনেক কিছু অফার করছে। ড্রোনটা বরাবরের মতো আমাদের কাছে পাঠিয়েছিল ড্রোন প্লেস, যাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন, কারণ ওরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর DJI-এর। এছাড়াও বর্তমান সময়ে DJI সমস্ত রকম প্রোডাক্টগুলো তাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, ডিসক্রিপশনে তাদের সবার ইনফরমেশন মেনশন করা আছে। আর স্যামসাং চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট তারা দিবে, সেটা বেশ ভালো একটা ডিসকাউন্ট দিবে, আমাকে ওরা এটাই জানিয়েছে। তো আপনারা যদি যান বা ওদের থেকে নেন, অবশ্যই আপনি বলবেন আপনি স্যামসাং চ্যানেলের একজন গর্বিত সাবস্ক্রাইবার। দেখুন এই ড্রোনটার ওজন মাত্র 151 গ্রাম। এই যে ছোট্ট একটা অংশ রয়েছে না, এইটা হচ্ছে Neo 2 ট্রান্সসার্ভার, ঠিক আছে? এটাকে যদি বাদ দেন তাহলে ওজন এমন দাঁড়ায়, বাট এটা সহ এই যে রাইট নাও এর ওজন রয়েছে কিন্তু 160 গ্রামের মতো। তো বুঝতে পারছেন একেবারে আলট্রা লাইট ওয়েটের একটা ড্রোন, ব্যাটারি মোটরে সব সহই। এটার বেশ কয়েকটা প্যাকেজিং ভার্সন হয়ে থাকে, লাইক কম্বো প্যাক, যেমন এই যে Neo 2 কম্বো প্যাক রয়েছে, এর মাঝে কিন্তু ওদের N3 যে ইয়েটা রয়েছে রিমোট RC, ওটাও আপনারা পেয়ে যাবেন। আবার এটা ছাড়াও শুধুমাত্র ড্রোন, মানে বললাম না শুধু ড্রোনটা উড়ানো সম্ভব স্মার্টফোনের সাথে কানেক্ট করে, সেভাবেও আপনারা কিনতে পারবেন। আবার ফুল কম্বোও কিনতে পারবেন, N3 ছাড়াও কম্বো কিনতে পারবেন 3টা ব্যাটারি সহ, তো বিভিন্ন প্রাইসেই পাওয়া যাবে। বাট N3 রিমোট ছাড়া এর দাম ড্রোন প্লেস আমরা দেখলাম 35,990 টাকা আর কি, আর শুধু ড্রোনটা বোধ হয় অ্যারাউন্ড 25K এরকম আর আশেপাশে, ওদের ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। এনিওয়ে আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি কম্পেয়ার করি, আগের চাইতে এটার ডিজাইনে কিছু চেঞ্জেস এসছে, এটা আরও বেশি একটু টেকি একটা ভাইব দিচ্ছে, এবং এবারে একটু নয়েজ লেভেলটা কমেছে। এখনও স্টিল এটা অনেক সাউন্ডই করে, ছোট ড্রোন ছোট পাখা যে কারণে বেশি সাউন্ড করে, বাট আগের তুলনায় কিছুটা কম। এবারে এর প্রোপেলারের ডিজাইনে কিছুটা চেঞ্জ করা হয়েছে যাতে করে শব্দটা একটু কম হয়, বাট স্টিল এটা বেশ ভালো রকমের একটা সাউন্ড দেয়, যে ব্যাপারটা আমার কাছে অ্যানোয়িং লাগছে। এটা অনেকের জন্য একটা বিরক্তির কারণ হতে পারে, বিশেষ করে ট্যুরিস্ট প্লেসগুলোতে, মানে আপনি ড্রোন আছেন আর একজনকে তো বিরক্ত করতে পারেন না, ব্যাপারটা এরকম। তো সেই ক্ষেত্রে আপনার নিজের কাছে তখন একটু অ্যানোয়িং লাগবে। কোম্পানি ক্লেম করে এটার ম্যাক্স ফ্লাইট ডিস্টেন্স 7 কিলোমিটারের মতো, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে না এতটা পাওয়া যাবে না। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে, যেমন আপনি RC-র সাথে কানেক্ট করছেন, যেমন আপনার এটা কিভাবে ট্রান্সমিশন দিচ্ছে, উইন্ড কন্ডিশন কি, সবকিছু মিলে টিলে আসলে ব্যাপারটা পাওয়া যায় অনেক সময়। বাট আমার মনে হয় না অত দূরে নিয়ে কেউ ফ্লাই করার প্রয়োজন পড়বে, এত ছোট ড্রোন। এটা অ্যারাউন্ড 1 কিলোর আশেপাশে উড়লেই তো মনে হয় ঘুরে না, এর বেশি সাহস করে কেউ উড়াবে না মনে হয়। তাছাড়া উইন্ডের একটা ব্যাপার থাকে, ছোট ড্রোন না, উইন্ড কন্ডিশনে একটু ঝামেলা করে, ওই প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। দেখুন এই ড্রোনটার স্পেশাল কিছু ফিচার্স আছে যেগুলো হয়তো বিগিনারদের কাজে লাগবে। লাইক এই ড্রোনটা উড়াতে গেলে আপনার বললাম না স্মার্টফোনের সাথে কানেক্ট করার প্রয়োজন নেই, রিমোটের প্রয়োজন নেই, শুধু ড্রোনটাই ফ্লাই করা সম্ভব। মানে রান গান আপনি দৌড়াদৌড়ি করছেন, আপনি কোথাও ভ্লগিং করছেন, হঠাৎ করে একটু শ্যুট নেওয়া দরকার ওই জায়গাটার, তখন যে শ্যুটগুলো আপনি নিতে পারবেন। এটার সামনেই ওরা এবারে একটা মনিটর দিয়ে দিছে, যে এখানে এই মনিটরে আপনি দেখতে পাবেন এটা কোন মোডে রয়েছে। DJI ড্রোনগুলোর সম্বন্ধে যারা আইডিয়া রাখেন, ওরা বেশ কয়েকটা প্রিসেট মোড দিয়ে দেয়, যেমন ড্রোনি, রকেট, সার্কেল, এই ধরনের যে স্পেশাল কিছু শট নেওয়ার জন্য একদম ইনবিল্ট কয়েকটা মোড দেওয়া থাকে, যেগুলো আপনারা এখানে একটা বাটন রয়েছে ওইটার মাধ্যমে ক্লিক করেই রান করতে পারবেন। তো যা ড্রোনটা হাতে নিয়ে রাইট সাইডের বাটন থেকে আপনি কোন মোডে উড়াতে চাচ্ছেন সেই মোডে ক্লিক করে রেখে দিলে কিছু সময়ের মধ্যে এটা ফ্লাই করে ওই শটটা নিয়ে আবার চলে আসবে আপনার কাছে। তো আপনি যখন কিনা ঘুরছেন ফিরছেন ট্রাভেল করছেন, তখন বারবার ওই রিমোট কানেক্ট করা এই সমস্ত ঝামেলা লাগছে না, টুকটাক শ্যুট নেওয়া সম্ভব। কিন্তু বাট
যারা চান না আমি নিজের মতো করে শ্যুট নেব, আমি শ্যুটটা এরকম চাচ্ছি না, এভাবে নিতে চাই, আমি প্রফেশনাল, আমি জানি এটা কিভাবে উড়াতে হয়, তাদের হিসাব আলাদা। তারা স্মার্টফোন দিয়েও কন্ট্রোল করতে পারবে, তারা চাইলে এই রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবে। এখন স্মার্টফোন কন্ট্রোলার থেকে আপনি চাইলে কিন্তু ভয়েসও রেকর্ড করতে পারবেন, যেটা আমরা নিও 1-এই দেখেছিলাম। তো এটা একদম নতুন কিছু না, যদিও বা এটা অনেকের ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে যারা একদম ইনস্ট্যান্ট ভয়েস সহ আসলে ভিডিও চাচ্ছেন। ওই যে এটা বলা যায় এক প্রকার ভ্লগিং ড্রোন। প্রিভিয়াস জেনারেশনে আমরা দেখছিলাম নিউ 1 বেশ ভালোভাবে ট্র্যাক করতে পারে, কিন্তু হেভি অবস্টিক্যাল বা গাছগোছের ভিতর দিয়ে আপনি যখন দৌড়াদৌড়ি করছেন তখন কিন্তু সেটা খুব ভালোভাবে ওইভাবে নিজেকে মেনটেন করতে পারতো না, হয়তো গাছের সাথে বেঁধে যেত, কারণ সেরকম কোনো সেন্সর ছিল না। বাট এবারে কিন্তু ওরা সেন্সর ইউজ করছে উপরে নিচে, এবং এইটা আমার মনে হয় 360 ক্যামেরার কাজ করে এবং সে নিজেকে খুব ভালোভাবেই সেভ করতে পারে। আমরা বেশ কয়েকবারই ক্রিটিক্যাল জায়গায় দিয়ে মুভমেন্ট করে দেখছি, ভাই ও নিজের প্রত্যেকবারেই ঠিকঠাকভাবে বাঁচাই নিছে। তো যারা এইরকম জায়গাগুলোতেও শ্যুট করবেন, ভিডিও নেবেন, তাদের কিন্তু এটা বেশ উপকারে আসবে। তাছাড়া ড্রোনের ক্ষেত্রে হিটিংয়ের একটা ব্যাপার থাকে, আমরা নর্মালি বেশ কিছু সময় বা মানে ফুল ব্যাটারি যতক্ষণ চার্জ থাকে ওভাবেও ফ্লাই করে দেখেছি, তাতে করে এটা হেভি হিট জেনারেট আমি আসলে করতে দেখিনি। বাট এটার হভারিংটা মোটামুটি ভালো ছিল, যদি হেভি উইন্ড না থাকে তাহলে খুব সুন্দরভাবে হভার করতে পারে, সেক্ষেত্রে নাড়াচাড়া করে না। এরপর যদি গিম্বলের প্রসঙ্গে আসি, এখানে 2 অ্যাক্সিস গিম্বল ওরা ব্যবহার করছে। এইখানেও আপনারা প্রিভিয়াস জেনারেশন থেকে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। ওটা বোধহয় 1 অ্যাক্সিস ছিল, তো এটাতে 2 অ্যাক্সিস রয়েছে, যার ফলে আরও বেশি স্ট্যাবল ফুটেজ পাওয়া সম্ভব হচ্ছে এবারে। এবং এখানে যে সেন্সরটা রয়েছে তা 1/2 ইঞ্চের একটা সেন্সর, যার অ্যাপারচার f2.2, আর এটা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 60 fps, সেই সাথে ছবি তুলতে পারে 12 মেগাপিক্সেলে। মানে এটা 12 মেগাপিক্সেলের একটা শুটার। বাট ডিজায়ার প্রোডাক্ট, অনেকেরই চিন্তা থাকতে পারে এটা দিয়ে কি আমি তাহলে লগে শ্যুট করতে পারবো, ডিলগে? না, এটা আপনাকে স্ট্যান্ডার্ড ওই জায়গা থেকেই কালারে শ্যুট করতে হবে। বাট হ্যাঁ, এটার কালারটা স্ট্যান্ডার্ডই বেশ ভালোবাসে, আপনারা যেমনটা ফুটেজ দেখে বুঝতেই পারছেন। স্লোমোর ক্ষেত্রে 4K 100 fps আপনারা রেকর্ড করতে পারবেন। 2 অ্যাক্সিস গিম্বল শুনে হয়তো ভাবছেন যে ফিল্ড অফ ভিউ কি ওরকম হবে নাকি EIS ব্যবহার করে আবার কিছুটা ক্রপ করছে। আপনারা এর থেকে কিন্তু মোটামুটি 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পেয়ে যাবেন, 119 ডিগ্রি, যেটা ডেফিনেটলি কম নয়। তবে এই ড্রোন দিয়ে আপনারা ভার্টিক্যালিও শ্যুট করতে পারবেন 2.7K-তে। যেহেতু এখন রিল টিলের যুগ চলছে, তো অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রয়োজন পড়বে। আর এই ড্রোনটা আসলে ওইভাবে প্ল্যান করেই তৈরি করা, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে রেজুলেশনকে, যে বিষয়টা আমরা সিমিলার ভাবে দেখতে পাই ডিজাইর পকেট 3-তেও। তো এইটুক রেজুলেশন যদি আপনি হারান, আই থিঙ্ক যে তারপরও ভার্টিক্যালি একটা শ্যুট পেলে সেটা খারাপ হয় না। এখন স্ট্যাবিলিটি বেশ ভালো, হ্যাঁ যথেষ্ট স্ট্যাবল একটা ফুটেজ দিতে পারছে। স্ট্যাবিলিটি নিয়ে আমার মনে হয় না যে কারো কমপ্লেন থাকবে আসলে। বাট ভিডিও কোয়ালিটি যদি আমরা দেখি, অ্যাজ এ 4K 60 fps এর ভিডিও, হ্যাঁ ফ্রেম ওয়াইজ অবশ্যই স্মুথ একটা ফুটেজ পাওয়া সম্ভব। বাট ভিডিওর কালার অনেকের কাছেই মনে হতে পারে এটা যদি আসলে ডিলগে শ্যুট করা যেত, সেই ক্ষেত্রে আমি এখানে কালার টোনটা আমার মতো করে আরো সুন্দর করতে পারতাম, ডেফিনেটলি করতে পারতেন, ডিটেল আরো বেশি বের করা সম্ভব হতো। বাট স্ট্যান্ডার্ডে যেটা আসছে, এইটার যে প্রাইস পয়েন্ট, সেই জায়গায় আমরা যদি ওই যে নন ব্র্যান্ডেড যে ড্রোনগুলো পাওয়া যায় সেগুলোর সাথে কম্পিটিশনে নেই, তাহলে ডেফিনেটলি এটা এগিয়ে থাকে সব দিক বিবেচনায়, কারণ ভিডিওর শার্পনেস, ডিটেল সে তুলনায় অবশ্যই অনেক বেশি ভালো প্রপার লাইটিং কন্ডিশনে। যেহেতু এর সেন্সর অনেক বড় নয়, যে কারণে লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করবে না, লো লাইটে স্ট্রাগল করবে অনেকটাই। বাট আপনারা ট্রাই করবেন প্রপার লাইটিং কন্ডিশনে ভিডিও নেওয়ার জন্য। সেক্ষেত্রে যারা ইউটিউব, ফেসবুকের জন্য ভ্লগ তৈরি করেন, ভিডিও তৈরি করেন, তাদের কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবে এই জিনিসটা। কিন্তু ভাই ভিডিওটা একটু শার্প লাগতে পারে আপনাদের কাছে, এইটা আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে। একটু শার্পনেস কমিয়ে যদি নেন, একটু সফট করে নেন হালকা, তাহলে আর একটু বেটার লাগে আসলে দেখতে, যেটা আপনারা ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি সন্তুষ্ট হয়নি তা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এইটাতে আমি ভাবছিলাম প্রিভিয়াস জেনারেশন থেকে অ্যাটলিস্ট কিছুটা হলে ব্যাটারি বাড়বে বা ব্যাকআপ বেশি পাওয়া যাবে। 1606 mAh এর ব্যাটারি রয়েছে এবং কম্বোতে আপনারা 3-3টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ঠিকই। বাট এইটার ক্ষেত্রে যেমন ধরুন আমরা গতকালকে এটা ফ্লাই করছিলাম, তো আমরা কাজীপাড়া থেকে মিরপুর 10 মেট্রো সার্কেলের উপরে আর কি উড়ালাম। তো উইন্ড কন্ডিশন বেশ ভালো ছিল, বারবার আমাকে ও দিচ্ছিল, নোটিফিকেশন পাঠাচ্ছিল যে হেভি উইন্ড। পরে আমি একটু নিচে নামিয়ে ফেলি। আমরা মোটামুটি সব দিয়ে এটা মানে রিটার্ন সহ, ও একটা টাইমে বলছে যে ও আর ফ্লাই করতে পারবে না, ব্যাটারি কম আছে, রিটার্ন করবে। তাতে করে 7 মিনিটের মতো আমি টাইম পেয়েছিলাম, যেটা ডেফিনেটলি কম। কিন্তু আমরা এভাবেও টেস্ট করে দেখেছি যে জায়গাগুলোতে আসলে হেভি উইন্ড কন্ডিশন না, তাতে মোটামুটি 9 ঘন্টার কাছাকাছি একটা, 9 ঘন্টা বলি কেন, 9 মিনিটের কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন। তো যেটা আসলে কম হয়ে যায়, মানে একটা ড্রোন ফ্লাই করার পরে 9 মিনিট অনেকের জন্যই এদিক সেদিক করতে করতে শেষ আসল ফুটেজ পাওয়ার আগে। তো সেক্ষেত্রে এইটার ব্যাকআপ যদি আসলে 15 মিনিটের আশেপাশে থাকতো, ওটা খুব দারুণ হতো, তাহলে 3টা ব্যাটারি দিয়ে খুব সুন্দরভাবে কাজ চালানো যেত। এখন আপনাকে ব্যাটারি চার্জে বসাই রাখতে হবে, আর যদি মনে করেন যে আপনি মোটামুটি এখন শ্যুট নিতে মানে প্রস্তুত পারেন, তাহলে আপনি আবার এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। বাট আসলেই ব্যাটারির এই জায়গাটাতে এখনও কমতি রয়েছে, অনেকের জন্য এটা ম্যাটার করবে আমার মতো। তবে ডিজাইয়ের এই ড্রোনটা দিয়ে FPVর মতো কিন্তু শট নিতে পারবেন, এটা কিন্তু বেশ জোরে ছুটতে পারে, এমনকি প্রিভিয়াস জেনারেশন থেকেও এটার স্পিড কিছুটা বেড়েছে।
এটা কন্ট্রোল করা যাবে অনেক কিছু দিয়ে। জেস্টার কন্ট্রোল সাপোর্ট করছে, ভয়েস কন্ট্রোল সাপোর্ট করছে, মোবাইল অ্যাপ থেকে কন্ট্রোল করা যাবে, মোবাইল দিয়েই RC N3 দিয়ে কন্ট্রোল করা যাবে, এমনকি মোশন কন্ট্রোলও করা যাবে। এবং সেইভাবে কন্ট্রোল করে কিন্তু আপনি খুব সহজেই ওই যে FPVর মতো একটা শট নিতে পারবেন। ইন্টারেস্টিং না? মানে এক ড্রোনে 2 কাজ মোটামুটি, জাস্ট ব্যাকআপ কমব্যাট এডিট। এখন এই প্রোপেলার গার্ডটার সব যদি খুলে ঠুলে নেন সেই ক্ষেত্রে কিন্তু আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ ওই যে ওজন কিছুটা হলেও তো কমবে। তবে ভাই এইটা যে প্রাইস পয়েন্টের জিনিস, যদি সত্যিই আপনার ভালো ফুটেজ দরকার হয় ওই বাজেটের মধ্যে, দেন এইটার চাইতে বেটার অপশন ওইভাবে মানে এত আধুনিক ফিচার নিয়ে এর চাইতে বেটার অপশন এই মুহূর্তে তো নেই। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি এটা হাইলি রিকমেন্ড করা যেতে পারে। স্টিল যে সমস্ত জায়গাগুলোতে একটু কমতি বললাম, এইগুলোতে ইমপ্রুভমেন্ট আনতে পারলে ভালো। এখন আরেকটা বিষয় হয়েছে এই যে নতুন করে ফোরিংয়ের মতো এই জিনিসটা অ্যাড করছে, এটার সাথে আবার ট্যান্টেনা রয়েছে। এটা যদিও বা ফ্লেক্সিবল, এভাবে বাঁকা করা যায়, তারপরেও এটা কদ্দূর কি ব্যাগে থাকতে থাকতে আসলে টিকবে বা ভেঙে যাবে কিনা ওইটার একটা টেনশনের কারণ হতে পারে। আপনি যদি কোনো চিপা ব্যাগে করে নিতে চান তাহলে এটা খোলা যাবে, এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে এটা আলাদা রাখলে বেটার। দুইটা সাইডকে যদি একটু আলাদা করে ফেলি, পার্সোনালি আমার কাছে কোন বিষয়টা ভালো লেগেছে, কোন বিষয়টা খারাপ লেগেছে, ভালো লাগার মধ্যে জিনিসের সাইজে ছোট, খুবই কম্প্যাক্ট, ক্যারি করা সহজ, এটা উড়ানো যায় অনেকভাবে, কিছু ছাড়াই উড়ানো যায়, এটা হচ্ছে আরও মজার বিষয়। আর যারা একদম মানে ওই ভ্লগিং করেন, রান গান শ্যুট করেন, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। ভিডিও কোয়ালিটি ভালো, দাম অনুযায়ী ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো দিচ্ছে এবং স্টেবল ফুটেজ দিতে পারছে এখন অনেকটাই। আর এ পাশে যদি আসি, এটা অনেক বেশি সাউন্ড করে এখনও, এটার ব্যাটারি ব্যাকআপ কম রয়েছে এবং কম্বো প্যাকে গেলে পরে দামটা তখন অনেক বেশি হয়ে যায়। মানে নর্মালি ড্রোন কেনার পরে যখন আমি কম্বো প্যাকে ওই সমস্ত বাকি জিনিসগুলো কিনছি সেগুলোর দাম বেশি মনে হয় আর কি কিছুটা। ওগুলো আর একটু কম থাকলে একদম সুন্দর প্যাকেজ হতো। এই আপনারা কে অলরেডি এটা ব্যবহার করছেন, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।